আমি একটু মানিক সরকারের বক্তব্য শোনাবো। তিনি একটি অনুষ্ঠানে যোগদান করেছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছেন একবার শুনুন। বড় দল, বড় বিরোধী দল, বিজেপি বিরোধী যে বড় দল কংগ্রেস, রাজস্থানে কংগ্রেসের সরকার, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার, মধ্যপ্রদেশে গতবার তারা নির্বাচনে জিতেছিলেন। বড় দল হিসেবে তার দায়িত্ব বেশি। আলাপ আলোচনা শুরু হয়েছিল যে সমঝোতা করা যায় কিনা, বিজেপিকে পরাস্ত করতে হবে, কোণঠাসা করতে হবে। যদিও লোকসভার নির্বাচন না, বিধানসভার নির্বাচন, এই সুযোগটাকেও কেন আমরা কাজে লাগাবো না? আগের যে সাফল্যগুলো, এখানে যদি সাফল্য আমরা অর্জন করতে পারি, এটাকে একসাথে করতে পারলে পর ভালো হবে 24-এর নির্বাচনের জন্য। এটা সমঝোতা করা যায় কিনা দেখা গেল বড় দল সেই দায়িত্ব পালন করলো না। বড় উল্টো মতাদর্শের যে লড়াই, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির যে লড়াই, সেখানে কোনো কোনো জায়গায় সমঝোতা করলো, বিশেষ করে মধ্যপ্রদেশে। এ তো মধ্যপ্রদেশের কংগ্রেস দলের নেতা, এ তো বিজেপি RSS বিশ্ব হিন্দু পরিষদকে ছাড়িয়ে গিয়ে হিন্দুত্বের পক্ষে কথা বলবার চেষ্টা করলেন। এবার বলুন চয়নদা, আপনি বলুন, কারণ এই বামেদের সম্পর্কে একটা ভালো কথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে বারবার আমরা শুনতে পাচ্ছি, অথচ আপনারা কংগ্রেসকে নিশানা করছেন। বড় দল নিশ্চয়ই এখানে কংগ্রেসের কথাই বলছেন মানিক সরকার। তো আপনাদের কি বক্তব্য এই রাজ্যের প্রেক্ষাপটে? আপনাদের কি ধারণা? আমাদের খুব বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে কারণ মানিক সরকার যেটা বলেছেন সেটা তো বিশ্লেষণ অবশ্যই ভাবনার অবকাশ আছে, সে নিয়ে আমার বলার অধিকার নেই। কারণ মানিক সরকার আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য, তিনি যা বক্তব্য রেখেছেন এটার সঙ্গে আমি কোনো কিছু সংযোজন করছি না। এবং এক্ষেত্রে যা মূল্যায়ন ইত্যাদি প্রভৃতি সবটা কংগ্রেসের পক্ষ থেকে যদি কিছু মূল্যায়ন থাকে সেটা চন্দন করবেন। আমার এখানে খুব পরিষ্কার কথা, আমাদের পার্টির খুব পরিষ্কার কথা, পশ্চিমবাংলার প্রেক্ষিতে কি করতে চলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ভাষণে খুব পরিষ্কার করে দিয়েছেন, খুব পরিষ্কার করে দিয়েছেন। জোট বলুন বা যাই বলুন বা মঞ্চ বলুন, আমরা ইন্ডিয়াকে তো মঞ্চ হিসেবে ভাবছি, চন্দনরা জোট হিসেবে বলছেন, আমরা মঞ্চ হিসেবে ভাবছি। মঞ্চ মানে সিট অ্যাডজাস্টমেন্টটা কম্পালসারি সব জায়গায় থাকছে না, যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ছে। আমাদের সঙ্গে তো চন্দনদের মানে কংগ্রেসের লড়াই রয়েছে কেরালায়, সেই লড়াই থেকে তো সরে আসার প্রশ্ন নেই, সরাসরি লড়াই করবো আমরা। কিন্তু ঘটনা যেটা খুব পরিষ্কার, এখানে তো গতকাল মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন তিনি একা লড়বেন। আমাদের যা কথাবার্তা ইত্যাদি প্রভৃতি সবই আগামী যে বৈঠক হবে সেখানে স্থিরীকৃত হবে। আমরা অবশ্যই আলোচনার দিকে তাকিয়ে আছি। বিজেপি তৃণমূল যে রাজনৈতিক বোঝাপড়া, সে বোঝাপড়া কতটা চূড়ান্ত পর্যায়ে যায় পরের বৈঠকে আপনারা পরিষ্কার করে দেবেন। 31 তারিখ তো উনি ডেডলাইন দিয়ে দিয়েছেন, ডেডলাইনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থা স্পষ্ট করে দিয়েছেন বলে আমরা মনে করছি। আমাদের মুখপাত্র দেখতে পাবেন একইভাবেই বলা রয়েছে, একাই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইঙ্গিত তিনি গতকাল দিয়ে দিয়েছেন। ওয়েদার ইউ লাইক ইট অর নট, এটা দিয়ে দিয়েছেন। বাকিটা যা জল্পনা কল্পনা, শুভেন্দু অধিকারীর কথাবার্তা আমরা খুব গুরুত্ব দিই, কারণ যে 2019-এর লোকসভা নির্বাচনে তার বক্তব্য অন্যরকম ছিল। তার বক্তব্য সুদীপ আজকে যেভাবে বলবে তার থেকেও কড়াভাবে বিজেপির সমালোচনা করেছিল, মোদিজির সমালোচনা করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে এখন তো মোদিজির জুতো মুছছে, এ নিয়ে কোনো সংশয় নেই যে শুভেন্দু রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অনেক কম। কর্মীদের, আপনাদের নেতাদেরও খুব প্রশংসা, আমাদের প্রশংসা করেছেন, তাতে কেউ আমাদের ওরা প্রশংসা অপেক্ষা আমরা রাখি। শুভেন্দুর কথার কোনো গুরুত্বই আমরা দিই না, আমরা কোনো গুরুত্ব দিই না। সে সময় ভোটে জিততেই পারেন, কিন্তু তার মানে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আছে, সেটা কিন্তু কোনো বড় বিষয় নয়, আদৌ বিষয় নয় সেটা। আমরা খুব স্পষ্টভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে এখানে লড়াই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।